বরাবরের মতো চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো আজ আর কোনো সংসারের কাজকর্ম নাই, আজ শুধু সিম্পল রান্না, একদম ঝটপট ঘরোয়া রান্না। তো আজকে রান্না করব ইলিশ মাছ দিয়ে, পুঁই শাক দিয়ে আর কচুরমুখী দিয়ে, একদম সিম্পল, যা সবাই রান্না করতে পারে, অবশ্য সবাই পারে। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেশে এবং দেশের বাইরে, গ্রাম কিংবা শহরে, দূরে কিংবা কাছে, যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম এবং অনেক অনেক ভালোবাসা ও স্নেহ দিয়ে শুরু করলাম আজকের ভিডিওটি। তো প্রথমে আমি মাছটা ভেজে নিলাম হালকা করে ভেজে এমনি কিছু মশলা, পেঁয়াজ বাটা, মরিচ বাটা, রসুন, জিরে বেটে একসাথে দিয়ে দিছি, আদা দিয়ে একসাথে দিয়ে দিছি, দিয়ে কিছু হলুদ দিয়ে মশলাটা একটু কষিয়ে নিচ্ছি। আমি একদম সিম্পলভাবে, একদম সিম্পল, এর থেকে সিম্পল আর হয় না ভাবে রান্না করব। আর একটা কথা বলে রাখি, আমার ভিডিওটা যদি কোথাও ভালো লাগে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের ভালোবাসা ও সাপোর্ট পেলে আরও নতুন নতুন ভিডিও দিতে আগ্রহী হব। তো চলুন আর কথা না বাড়িয়ে চলে যাই ভিডিওতে। তো কচুটা আমি একদম সিম্পলভাবে রান্না করব। তো কচুটা দিয়ে এবার আমি একটু ভালো কচুটা মশলার সাথে একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো পানি। আর একটা কথা বলে রাখি, এই রান্নাটা করতে গেলে অনেক বড় একটা মজার কাহিনী ঘটেছে। প্লিজ শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তো আমি ভাবিলাম প্রথমে কচুটা কষাই নেব, কিন্তু একদম সিম্পল ঝটপট তাড়াতাড়ি করব বলে আমি একবারেই পানিটা দিয়ে দিলাম। তো একবারে পানিটা দিয়ে দিলাম, দিয়ে এবার পানিটা একটু গরম হলেই আমি একটা শাক দিয়ে দেব। তো শাকটা আমি দিয়ে দিলাম এখানে। শাক দিয়ে একদম সিম্পলভাবে তাড়াতাড়ি রান্না করব। শাকটা দিয়ে এদিকে আমার অনেকগুলো মাছ আনা হয়েছে বাজার থেকে। আরও তরকারিটা রান্না করে সেই মাছগুলো আবার করতে হবে, দেশি মাছ, একটু কষ্টই হবে, আবার একটু সময়ও লাগবে, ওই জন্য তাড়াতাড়ি করতেছি। তো এভাবে রান্না করলে অনেক সময়ও বাঁচে, আর তরকারিটা খেতেও কিন্তু একদমই খারাপ হয় না, খুবই সুন্দর হয়। যারা খায় এভাবে রান্না করে তারা জানে। আসলে রান্না একটা শিল্প, যে যেরকম পারে, যার যেরকম ভালো লাগে, যেরকম সুবিধা সে সেই রকম করে, কিন্তু খেতে সবই একরকম সুস্বাদু হয়। তো এই ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে এই ফিরে এলাম, রান্না প্রায় শেষ হয়ে গেছে। এর ভিতরে আমি অফ ক্যামেরায় ঢাকনা খুলে অনেকবার নেড়ে চেড়ে দিয়েছি, কচু সিদ্ধেছে কিনা তা দেখেছি। বললাম যে ঝটপট করব, তাই আপনাদের সাথে আর শেয়ার করতে পারিনি। তো আমার তরকারিটা হয়ে গেছে, কিন্তু এই তরকারিটা ঢালার সময় হবে একটা মজার কাহিনী, দেখতে থাকুন। তো এইভাবে তরকারি রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা, অনেক টেস্টি হয়। অনেক সময় আর এই দেখেন, এখনই আমার তরকারিটা পড়ে যাচ্ছিল, আসলে চুলার পরে দিয়ে ঢালতেছি, তো ওই খুন্তিতে নাড়ার সময় একটু হয়ে গেছে, পিছলেখে পড়ে গেছে। তো এই দেখেন আমার তরকারি হয়ে গেছে একদম ঝটপট, সংক্ষেপে, সহজভাবে। তো কেমন লাগবে বলুন, কমেন্ট করে বলুন তরকারিটা খেতে কেমন লাগবে। গরম গরম ভাতের সাথে পুঁই শাক, ইলিশ মাছ আর কচুরমুখী। তো এই যে আমার তরকারি রান্না শেষ করে আমি চলে এলাম এবার মাছ কাটতে। এখানে অনেকগুলো দেশি মাছ আনা হয়েছে, জিয়াল মাছ, কিন্তু এতে তো ভয় আছে কেটে কাটা ফুটানোর। তো শেষ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ। বাই বাই, টাটা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আমার মাছ কাটা কুটিয়ে